আমি ভাইয়াকে জীবনে প্রথম সামনাসামনি দেখছি। তো একটা মানুষকে পর্দার পিছনে এবং পর্দার সামনে দেখার ব্যাপারটা কিন্তু খুবই ডিফারেন্ট। কারণ পর্দার পিছনে আমরা দেখি যেটা আমরা ওনারা আমাদেরকে দেখাতে চায়, ওখানে উনি ভিলেন হোক বা ওখানে উনি রোমান্টিক হিরো হোক বা ওখানে উনি ফাইটার হোক, যেটাই হোক না কেন। আর পর্দার সামনে আমরা রিয়েল মানুষটাকে দেখি। তো রিয়েল মানুষটাকে দেখে আমার কিন্তু মনের মধ্যে খুব ভালো একটা ফিলিংস হচ্ছে, কারণ উনি উনি না একদম না, উনি যে বগুড়ার মানুষ, ওনার কথা কিন্তু উনি কিন্তু ইয়ে করছে না যে না আমি বগুড়া মানুষ, কিন্তু আমার ল্যাঙ্গুয়েজে যে এটা চলে আসছে এটা উনি ঢাকতে যাচ্ছে না। উনি খুব গর্ব করে ওইভাবেই কথা বলছে। হ্যাঁ, কারণ কি? কারণ উনি ওনার মধ্যে যে ইয়েটা আছে, সহজ সরল ব্যাপারটা আছে, সেটাই উনি ধরে রেখেছেন। কিন্তু দিন শেষে দেখেন সমালোচনা তাদেরকে নিয়ে করে যারা সমালোচনার যোগ্য, কিন্তু আপনাকে নিয়ে আমাকে নিয়ে কেউ কোনো সমালোচনা করে না সহজে। এই জন্য মানুষের দিলে আমরা কান কথাগুলো আমরা পাত্তা দিই, তাহলে সামনে কিন্তু ভালো কিছু করতে পারবো। তো কে কি বললেন না বলে আই ডোন্ট কেয়ার। আপু কিন্তু মানুষের এত সমালোচনার মুখে পড়েও কিন্তু থেমে নেয় কিন্তু। আর জীবন কিন্তু কারোর জন্য থেমে থাকে না, আস্তে আস্তে না গতি চলে কিন্তু। আর আল্লাহ পাক এখন না কাউকে পাঠায় তার মনে করে ওসিলে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। তো আপুর অনেক ঝড় তুফানের পরে এখনই দেশে সামনে আপনার সামনে ক্যামেরার সামনে আসতেছে, কথা বলতেছে, শুক্রিয়া। তা আমরা চাই আপুর সামনে ভালো কিছু আরো করুন। তাকে আমি খুব সংগ্রামী হিসেবে দেখি প্রথম থেকেই। উনি আজকে যেই জায়গাটায় এসেছেন, হ্যাঁ, উনি নিজে কষ্ট করে, নিজে একাই যতটুকু করা সম্ভব সব কিছু করে, ওনার স্ট্রাগলটা কিন্তু একদিনের না, এটা অনেক বছরের। উনি কিন্তু একদম জিরো থেকে এসেছেন। ওনার কিন্তু তখন ওনাকে যেভাবে কেউ চিনতো না, ওনার এমন ফিনান্সিয়াল সাপোর্ট ছিল না, বা এখন যেরকম ওনার আশেপাশে ঘিরে অনেক মানুষ থাকে, এইসব মানুষগুলো কিন্তু তখন ছিল না। ওই পর্যায় থেকে উনি আজকে যেভাবে পাবলিক ফিগার হিসেবে এসেছেন এবং ইন্টারন্যাশনালি ওনার একটা পরিচিতি হয়েছে, হ্যাঁ, সেই পরিচিতিটা উনি নিজে অর্জন করে নিয়েছেন নিজের পরিশ্রম দ্বারা, নিজের মেধা দ্বারা, এবং তার মধ্যে ভিতরে ওই কোয়ালিটিটা আছে বলে। এটা আপনি পজিটিভলি নেন, নেগেটিভলি নেন, ইট ডাজেন্ট ম্যাটার। বাট উনি আজকে যেই জায়গায় এসেছেন, এখানে কিন্তু সবাই আসতে পারবে না। হ্যাঁ, ওনার মধ্যে এই গুণাবলীটা আছে দেখেই উনি আসতে পেরেছেন। এখন সেটা আপনি যেভাবেই দেখেন না কেন, এটা কিন্তু সহজ ব্যাপার না। ওনার মধ্যে না মানবিক দিন কোয়ালিটিগুলো আছে। হয়তো ওনার এক্সপ্রেশন ভঙ্গিটা সবার মনের মতো না হতে পারে, কারণ একটা মানুষ কিন্তু সবাইকে হ্যাপি রাখতে পারবে না, সবার মনের মতো হতে পারবে না, সবার পছন্দনীয় হতে পারবে না। তো উনি খুবই সাদা মনের মানুষ, উনি খুব সহজ সরল মানুষ। এই ওনার সারল্যটা আমার কাছে খুব ভালো লাগে। সবাইকে আমি বলবো যে সবাই আলম ভাইয়ের পাশে থাকবেন।